এই পৃথিবীটা ঠিক একটা অদ্ভুত রঙ্গমঞ্চের মতো, যেখানে আমরা প্রত্যেকেই এক একজন অভিনেতা। এই যে চারপাশে এত মানুষ দেখছেন, যাদের দেখে আপনার মনে হচ্ছে তারা কত সুখে আছে, কত সচ্ছল আর শান্তিতে জীবন কাটাচ্ছে, হতে পারে আপনার সামনে তারা স্রেফ অভিনয় করে যাচ্ছে। সমুদ্রের ওপরটা শান্ত দেখে যেমন বোঝা যায় না তার গভীরে কতটা হাহাকার বা কত বড় ঝড় লুকিয়ে আছে, মানুষের জীবনটাও ঠিক তেমনি। যাকে দেখে আপনার মনে হচ্ছে সে খুব সুখে আর শান্তিতে দিন কাটাচ্ছে, এমনও তো হতে পারে তার জীবনের অন্য পিঠটা ঘোর অমাবস্যার মতো অন্ধকার। আসলে এই পৃথিবীর বেশিরভাগ মানুষ যা দেখাতে চায় তা সে নয়, আর সে আসলে যা তা সে দেখাতে পারে না কিংবা প্রকাশ করার সাহস পায় না। একটা সুন্দর প্যাকেটের ওপরের রঙিন কাগজ দেখে যেমন বোঝা যায় না ভেতরে কি আছে, তেমনি মানুষের এই বাইরের হাসিটা প্রায়ই একটা মুখোশ মাত্র। কাউকে বাইরে থেকে দেখে বিচার করতে যাবেন না যে সে ভালো আছে নাকি খারাপ, কারণ মানুষের আসল গল্পটা তার সাজানো অভিনয়ের আড়ালে চিরকাল গোপন থেকে যায়। পৃথিবীর অনেক মানুষ আছে যারা নিজের বুক ফাটানো কষ্ট গোপন রাখার অসামান্য ক্ষমতা রাখে, আবার অনেকে আছে যারা অন্যের সেই গোপন কষ্টের সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে ভালোবাসে। আজকের এই অস্থির সময় দাঁড়িয়ে এই দুনিয়ার সবথেকে দামি জিনিস কি জানেন? বিশ্বাস। একটা স্বচ্ছ কাঁচ যেমন একবার ভেঙে গেলে আর আগের মতো জোড়া লাগে না, বিশ্বাসও ঠিক তেমন। এই বিশ্বাস যদি ভুল মানুষের উপর রাখা হয় তবে তা জীবনকে বিষাক্ত করে দেয়। আশ্চর্যের বিষয় হলো মানুষ নিজের ওপর বিশ্বাস রাখতে ভুলে যায়, অথচ মাত্র দুদিন আগে চেনা কোনো এক মানুষকে নিজের জীবনের সবটুকু উজাড় করে বিশ্বাস করে বসে। মনে রাখবেন, মানুষ বিশ্বাস ভাঙতে যতটা পারদর্শী, বিশ্বাস ধরে রাখতে ততটা নয়। তাই কাউকে নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে যাবেন না। মানুষ সবথেকে বেশি কষ্ট পায় তখনই যখন তার সবথেকে মজবুত ভরসার জায়গাটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, কারণ আমাদের বেশিরভাগ সম্পর্কই তো টিকে থাকে এই একটা সুতোর ওপর। জীবনের অনেক ক্ষেত্রে আমরা হেরে যাই শুধু মানুষ চিনতে না পারার কারণে। আমরা কাছের মানুষ চিনতে ভুল করি, প্রিয়জন চিনতে ভুল করি। আপনি হয়তো কাউকে আপনার মাথার উপরের বিশাল ছায়া মনে করছেন, কিন্তু সে হয়তো আপনাকে কেবল তার রোদে পুড়ে যাওয়া সময়ের একটা সাময়িক ছাতা মনে করছে। প্রয়োজন ফুরিয়ে গেলে যেমন ছাতার আর কদর থাকে না, মানুষও আজ ঠিক তেমনি, প্রয়োজনেই প্রিয়জন হয়। এই স্বার্থের দুনিয়ায় সত্যিকারের আপনজন খুঁজে পাওয়া সাগরের নিচে মুক্ত খোঁজার মতোই কঠিন। কোনো এক মনীষী হয়তো ঠিকই বলেছিলেন যে এই পৃথিবীটা একটা নাট্যশালা। আজকের দিনে আপনার চারপাশে তাকিয়ে দেখুন, এর ব্যতিক্রম কি কিছু ঘটছে? মুখোশ পরা মানুষের ভিড়ে আসল চেহারা চেনা এখন এক বড় চ্যালেঞ্জ। তবে আমার একটা অনুরোধ আছে, গোটা পৃথিবী যাই বলুক, আপনি নিজের জায়গায় সৎ থাকুন। অন্তত দিন শেষে নিজের মনের কাছে যেন পরিষ্কার থাকা যায়, যাতে নিজের ভেতরে একটা শান্তি পাওয়া যায়। আর জীবনে ঠকাটাও খুব জরুরি। একটা লোহা যেমন আগুনের তীব্র তাপ আর হাতুড়ির হাজারো আঘাত সহ্য করার পর এক অপরাজেয় হাতিয়ারে রূপ নেয়, আপনিও ঠকতে ঠকতে অভিজ্ঞতায় পূর্ণ একজন মানুষ হয়ে উঠবেন। প্রতিটি ভুল থেকে কিছু শেখার চেষ্টা করুন। কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক আছে, ভেঙে পড়ার কিছু নেই। মরুভূমির তপ্ত বালুর পরেই যেমন এক চিলতে সবুজ শান্তির দেখা মেলে, আপনার জীবনের এই কঠিন সময়টাই আপনাকে নতুন এক জীবনের পথ দেখাবে। এটা আপনার ধ্বংসের সময় নয়, বরং নিজেকে নতুন করে চেনার সময়। নিজেকে ভালোবাসুন, নিজের গুরুত্ব বুঝতে শিখুন। যারা আপনাকে অবহেলা করে চলে গেছে তাদের জন্য আফসোস না করে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন একদিন আপনাকে হারানোটা তাদের জীবনের সবথেকে বড় আফসোস হয়ে দাঁড়ায়। সুখে থাকাটা আসলে কোনো গন্তব্য নয়, এটা একটা মানসিক অবস্থা। মানুষ আজকাল অন্যের চোখে নিজেকে সুখী প্রমাণ করতে গিয়েই আসল শান্তি হারিয়ে ফেলে। আপনি যদি সমুদ্রের বিশালতার দিকে না তাকিয়ে সবসময় নিজের হাতের তালুর ধুলোবালি নিয়ে পড়ে থাকেন, তাহলে কোনোদিন আকাশের নীল অনুভব করতে পারবেন না। লোকে কি ভাববে, কে কি বলবে, এই লোহার শিকল যদি পা থেকে খুলে ফেলতে পারেন, তাহলে জীবনের অর্ধেক মুক্তি আপনি আজই পেয়ে যাবেন। নিজের তুলনা তাদের সাথে করুন যারা খোলা আকাশের নিচে হাড় কাঁপানো শীতে রাত কাটায়। আর একবার গিয়ে হসপিটালের ওই বেডগুলো দেখুন যেখানে মানুষ প্রতিটা নিঃশ্বাসের জন্য ছটফট করে। তখন বুঝতে পারবেন ওপরওয়ালা আপনাকে কতটা ভালো রেখেছেন। সুখে থাকাটা একটা সুগন্ধের মতো, যা ভেতর থেকে আসে। এটাকে বিজ্ঞাপন দিয়ে প্রচার করার প্রয়োজন পড়ে না। একটা সময় মনে হতো প্রিয় মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন, কিন্তু আজ মনে হয় মানুষ ভোলার চেয়ে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। একটা বিষাক্ত ফল যেমন বাইরে থেকে খুব আকর্ষণীয় হতে পারে, তেমনি কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনার সাজানো বাগানটা তছনছ করে দিতে পারে। ভুল মানুষকে জীবনের অংশ বানানোটা সবথেকে বড় বোকামি। স্কুল কলেজের বইয়ের চেয়েও জীবনের এই ধাক্কাগুলো আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়।
আপনি চাইলেই সবার প্রিয় হতে পারবেন না, কারণ বনের সব ফুল যেমন সবার ভালো লাগে না, আপনিও তেমন সবার পছন্দের হতে পারবেন না। সততা, জ্ঞান আর মনুষ্যত্ব, এই 3টে স্তম্ভের ওপর নিজের জীবনটাকে দাঁড় করান। তবে মনে রাখবেন, পাহাড় যত উঁচুই হোক, সামান্য এক ভূমিকম্পে যেমন তা তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে, আপনার মনে যদি লোভ আর অহংকার জন্ম নেয়, আপনার ব্যক্তিত্বের পাহাড়টাও তেমনি ধসে পড়বে। অল্পতে সন্তুষ্ট থাকার মতো শান্তি আর কিছুতেই নেই। আমরা আজ যা পাওয়ার জন্য হাহাকার করছি, কাল হয়তো অন্য কিছু পাওয়ার নেশায় আজকের পাওয়াটাকে তুচ্ছ মনে করব। জীবনের এই অনন্ত দৌড়ে আপনি তখনই জয়ী হবেন যখন আপনি থামতে শিখবেন। অন্যের জন্য কিছু করার মধ্যে যে তৃপ্তি আছে, তা নিজের জন্য অট্টালিকা বানানোর মধ্যেও নেই। একটা মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলো দেয়, আপনিও তেমনি অন্যের অন্ধকার জীবনে এক চিলতে আলো হওয়ার চেষ্টা করুন। আমরা বারবার একই ভুল করি, অন্যের কাছে অতিরিক্ত আশা করি। মনে রাখবেন, আপনার ছায়া যেমন অন্ধকারের সময় আপনাকে ছেড়ে চলে যাবে, তেমনি আপনার অতিরিক্ত প্রত্যাশাও কষ্টের সময় আপনাকে একা করে দিয়ে যাবে। সবকিছু আঁকড়ে ধরে পাওয়া যায় না, কিছু জিনিসকে মুক্ত করে দিলে তবেই তার আসল মূল্য বোঝা যায়। মনে রাখবেন, জীবনের কঠিন পরিস্থিতিগুলোই আপনার শ্রেষ্ঠ শিক্ষক। সমস্যাকে শত্রু ভাববেন না, বরং একে আপনার সাফল্যের সিঁড়ি হিসেবে দেখুন। একটা হিরে যেমন প্রচণ্ড চাপের মধ্যে থেকে কয়লা থেকে রূপান্তরিত হয়, আপনার জীবনের এই চাপগুলোই আপনাকে উজ্জ্বল এক মানুষে পরিণত করবে। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে দুটো জিনিস আপনার ছায়ার মতো আপনার সাথে থাকবে: বাধা আর বদনাম। বাতাস যেদিকে বয়, ঘুড়ি সেদিকে ওড়ে না, ঘুড়ি ওড়ে বাতাসের উল্টো দিকে বলেই তা আকাশে উঁচুতে উঠতে পারে। আপনিও যখন বাধার সম্মুখীন হবেন, বুঝবেন আপনি ওপরে উঠছেন। পৃথিবীর অধিকাংশ মানুষ যখন ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চায়, তখন আপনি নিজের একটা আলাদা পথ তৈরি করার স্বপ্ন দেখছেন। এটাই আপনার শ্রেষ্ঠত্ব। যেদিন পুরো দুনিয়া বলবে তোমার দ্বারা হবে না, সেদিন আপনার অন্তরের কণ্ঠস্বর যেন বলে ওঠে, আমি এটা করে দেখাবো। রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত কাছে আসে। আজকের দিনটা হয়তো ঝোড়ো বাতাসের মতো আপনার সবকিছু এলোমেলো করে দিচ্ছে, কিন্তু বিশ্বাস রাখুন, আগামী পরশু আপনার জীবনে প্রশান্তির বৃষ্টি নামবে। সময় লাগবে, হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু যেদিন আপনার পরিশ্রমের ফসল ঘরে তুলবেন, সেদিন আপনার এই নীরব লড়াইয়ের গল্পটাই সবার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। হাল ছাড়বেন না, কারণ যে লড়তে জানে, মহাকাল তার জয় গান গাইতে বাধ্য।